নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই যে দিদি চা নিয়ে চলে আসছে। ওকে, গ্রিন টি। অ্যাকচুয়ালি আমরা সবাই গ্রিন টি খাই, চা হয় না বললেই চলে, কিন্তু একদম ম্যাচ ম্যাচ হয়ে গেছে। চা এখন আমরা খাবো সবাই সবাই মিলে। এখন আমরা গ্রিন টি খাবো। আর আমার বর গিয়ে দেখি ঘুমিয়ে আছে, নাক ডাকছে। ক্লান্ত না, সারাদিন আজকে অফিসে ছিল তো, অনেকদিন ধরে খুব ব্যস্ত। হ্যাঁ, আজকে আবার নিসার কি স্কুলে ভর্তি করেছে। নতুন জায়গা, সব কিছুই নতুন। কালকে বলেছিলাম আপনাদের আজকে ভিডিওতে মোমো বানানো দেখাবো। এই যে কমলা দিদি শুরু করে দিয়েছে মোমোর সব অ্যারেঞ্জমেন্ট। এইখানে মাংস, মানে বলেছিলাম চিকেন মোমো হবে আর ভেজ মোমো হবে, তাই এখানে মাংসের কিমা করা আছে। সেটা তার মধ্যে পেঁয়াজ দিল, বেশ খানিকটা পেঁয়াজ দিল, আর দিল গোলমরিচের গুঁড়ো, আর লবণ দিল। আর এখানে আছে স্কোয়াশ, এর ভেতরেও পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়ো, আর দিল লবণ। এবার ওই ধনে পাতাটা পরিষ্কার করে দিচ্ছে পূজা। দুটোর ভেতরে ধনে পাতা যাবে, চিকেনেও যাবে, ভেজ মোমোতেও যাবে। তো এখন এটা নিয়ে দিদি একটু ঘরে যাবে, কারণ ঘরের ভিতরে এসি চালানো আছে, একটু ঠান্ডা, বাইরে প্রচণ্ড গরম। বাইরে আমাদের তো কষ্ট হয়, আমাদের থেকে ওনার কষ্টটা একটু বেশি হয়। ওই জন্য উনি ঘরে গেল, ঘরে গিয়ে ওইটা রেডি করবে, রেডি করে তারপরে আবার রান্নাঘরে আসবে। তো আপনাদের একটু দেখিয়ে দিই আর কি দিল তার ভিতরে। আর তার ভেতরে একটু বোধহয় আদা কুচি দিল, হ্যাঁ আদা কুচি রেখেছিল, একটু আদা কুচি দিল, দুটোর ভেতরেই দিল। চিকেনে একটু বেশি দিল আর ভেজ মোমোতে একটু কম দিল। এবার সুন্দর করে মাখাবে, দিদি বলছিল যেটা সুন্দর করে মাখাতে হয়। এই যে মাখানো শুরু হয়ে গেছে, সুন্দর করে মাখছে। দুটোই মাখবে, সুন্দর করে দুটোই মাখবে, বেশ খানিকটা সময় মাখতে হয়, বললো যে বেশ খানিকটা সময় ধরে মাখতে হয়। এবার দিচ্ছে ধনেপাতা কুচি, দুটোতেই দিল ধনেপাতা কুচি, বেশ খানিকটা দিল। ধনেপাতার গন্ধটা না সত্যিই খুব ভালো লাগে। চিকেনটা মাখা হয়ে গেছে, আর এবার হচ্ছে স্কোয়াশটা মাখবে। দিদি বলল যত সুন্দর করে মাখবে টেস্টটা নাকি ততই সুন্দর হবে। ও আরেকটা জিনিস, আমরা যেটা সাধারণত দিই না, এর ভেতরে না একটু সাদা তেল দিল আর একটু গরম জল দিল। আমি বললাম দিদি গরম জল কী জন্য দিলে? বলছে গরম জল দিলে বেশ ভেতরটা জুসি থাকবে, খাওয়ার সময় শুকনো ভাবটা আসবে না। আর এই যে আমরা এখন বসে পড়েছি লেচি কাটতে আর বেলতে। দিদি বেলছে আর আমি ছোট ছোট লেচিগুলোকে একটু গোল করে দিচ্ছি, আর কমলা দিদি ওইখানে বানাচ্ছে মোমোটা। কি সুন্দর বানায় সত্যি, আমাদের একটা বানাতে কতক্ষণ সময় লাগে, আর দিদি এখানে ফটাফট করে বানাচ্ছে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, খুব সুন্দর করে বানাচ্ছে, কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। এবার এইটা ধরে শুধু স্টিমে বসিয়ে দিলেই মোমো রেডি। খুব সুন্দর করে বানাচ্ছে কিন্তু, আর আমাদের শুধু একটু গোল করতেই আমরা হাঁপসে যাচ্ছি, আর দিদি কত কিছু করলো। এখন আবার মোমোগুলো একার হাতে সবগুলো বানিয়েছে, বেশ কতগুলো মোমো হয়েছিল। এই দেখুন কি সুন্দর করে বানাচ্ছে, কি তাড়াতাড়ি করে বানায়, বাপরে আমাদের একটা বানাতেই কত সময় লাগে। বেশ অনেকগুলোই হয়েছিল মোমো, সবাই আমরা পেট ভরে খেয়েছি সত্যি। লাস্টে আর মানে কি বলবো, আর মনে হচ্ছে না যে আর খাই। তাহলে আপনারা কিন্তু রেসিপিটা চাইছিলেন, রেসিপিটা কিন্তু দিয়ে দিলাম মোমো বানানোর। কাল রাতে আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, তাই আজকে সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম। এই যে কাল রাত্রেবেলা মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছিল, সেগুলো আর বের করা হয়নি, তাই সকাল হতেই জামা কাপড় নিয়ে আমরা সবাই ছাদে চলে আসলাম মেলার জন্য। খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই, শুকিয়ে যাবে। তাই আমরা ছাদে এসেছি এখন জামা কাপড় মেলতে। এই যে পূজা আর কমলা বাহিনী জামা কাপড় মেলছে, আমিও মেলছিলাম, হট করে ভাবলাম একটু ভিডিও করে নিই। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি ঘরে সবাই কি করছে। ওরে বাপরে, সকালের খাওয়া দাওয়া খেয়ে সবাই তো যে যার মতন শুয়ে আছে। কি অনেক কাজ করবো, অনেক গুছাবো আজকে। যেই খাওয়া হয়ে যায় আর ভালো লাগে না, খাওয়ার পরে মানে কিসের কাজ কিসের। এই যে দিদি, ওই যে কমলা বাহিনী, এই যে পূজা, পূজা ঘুমিয়ে গেছে নাকি? আরে এই যে এইগুলো আজকে গোছাবে বললো, কালকে পুজো হবে তো বাড়িতে,
কিন্তু খাওয়া দাওয়ার পরে এই সবার অবস্থা। আমরা এখন বেরোবো একটু বাজারে। এই যে সবাই রেডি হচ্ছে, এই যে দিদি রেডি হচ্ছে। চুল ছাড়ার কথা ভুলে যা। আর এই যে পূজাও রেডি হয়ে গেছে। আর এই যে দেখি আপনাকে একটু মুখটা একটু দেখান। নিসার যাবে? বাহ, চল তাহলে বাজারে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এই যে আমরা চলে আসছি নিচে, আমি আর কুষাণ চলে আসছি নিচে, আর দিদিরা আসছে। আমরা এই বাইরে একটু দাঁড়াই, ওরা এক্ষুনি চলে আসবে। এই যে চলে আসছে কমলাবাইন বাইরে, আর এই যে পূজা, আর দিদি এখনো আসেনি। আমরা থাকি ওই ওপরে একদম টপ ফ্লোরে। ও যে আসছে দিদি আর নিসার্ক, দিদিও ভিডিও করতে করতে আসছে। এই যে আমরা এখন যাচ্ছি, আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা এখন যাব মদন মোহন বাড়ি। এই যে দিদি, এই যে পূজা আর কমলাবাইন বসেছে সামনে। এই যে আমরা চলে আসছি মদন মোহন বাড়ি গেটের সামনে। এখন আমরা একটু ভেতরে যাব, চাই না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, গিয়ে দেখি। এই যে সবাই যাচ্ছে, চলে আসছি ভেতরে। কি সুন্দর ভেতরটা, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার, কোথাও কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই, সুন্দর, খুব সুন্দর। যারা যারা বলেছিলেন মদন মোহন বাড়ি আসতে, সত্যি এসে খুব ভালো লাগছে, খুবই সুন্দর ভেতরটা। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে, দারুণ সুন্দর। মানে সত্যি ভাবতে পারিনি এত সুন্দর। ভেবেছি হয়তো একটা ছোট মন্দির হবে, কিন্তু খুব সুন্দর এখানে এসে। ভেতরটা কি সুন্দর না? দারুণ লাগছে, ভেতরটা খুব সুন্দর, অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, এসেছিস না? তোমার কেমন লাগছে বলো? ভালো, খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যি। এই যে চারিদিকটা, এই যে সবাই আমরা এসে গেছি ভেতরে। ওই সবাই ওখানটা বসে আছে, খুব সুন্দর লাগছে ভেতরটা এসে। প্রণাম করছে। কেমন লাগলো প্রণাম করে? কৃষ্ণ ঠাকুর, বুঝতে পারছো? কৃষ্ণ ঠাকুর। ছেলেটা কি সুন্দর লাগছে, চারিদিকটা পুরো পরিষ্কার একদম, কোনো জায়গায় একটু ময়লা পাবেন না, এত সুন্দর পরিষ্কার। বাইরে চটি খুলে আসতে হয় ভেতরে, তো সুন্দর চারিদিকটা, সবুজ, একদম সবুজ চারিদিকটা। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ভালো লাগছে। এখানে সুন্দর বড় বড় ফুল গাছ বোনা আছে, খুব সুন্দর লাগছে। এইটা গেট, এখান দিয়ে আমরা ভেতরে আসলাম। আর এই যে পুরো মাঠটা, মাঠ বলবো না, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর মেনটেনও করেছে, পরিষ্কার করে রেখেছে সব জায়গাটা, কোথাও একটু ময়লা নেই, কোথাও একটু আবর্জনা নেই, খুব সুন্দর। মন্দিরের ভেতরে ফোন নিয়ে ওঠা বন্ধ, তো ওই জন্য ভেতরে উঠতে পারলাম না, আমরা বাইরে থেকেই একটু দেখাচ্ছি। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা মন্দিরের ভেতর ঢুকে নিজেরা দেখতে পারবেন, আমি দেখাতে পারলাম না। এই যে আমরা চলে আসছি এই পাশটা, এতক্ষণ আপনাদের মন্দিরের ওই পাশটা দেখালাম, এখন অন্য একটা সাইডে, মানে যে দিকটা আপনাদের দেখালাম তার অপোজিট সাইডে চলে আসছি। এই দিকটাও সুন্দর, সব জায়গায় সুন্দর, যেদিকে তাকাবে সেদিকেই গাছ, সবুজ গাছ, দেখতে সবারই ভালো লাগে, সুন্দর লাগছে। এইখানে একটা ছোট্ট মন্দির,
আর দিদি হয়তো ওই দিকটা চলে গেছে ভিডিও করতে করতে। একদম মনটা শান্ত হয়ে যাবে এই দিকটা আসলে, খুব সুন্দর ভিউটা। আপনারা যারা যারা কোচবিহারে আসবেন ঘুরতে, এইখানে একবার আসবেন, মনটা একদম ভালো হয়ে যাবে, খুব ভালো লাগবে দেখবেন। কুষাণ বলছে এই পুকুরে নাকি মাছ আছে। আমি বললাম চল তো, আমাকে একটু দেখাবি। দেখো, জানি না, আমি দেখতে পাচ্ছি না। ও বলছে ওইখানটা নাকি মাছ আছে। এবার মাছ আছে নাকি ব্যাঙ লাভ দিল কে জানে। আর খয়েরি কালারের ব্যাগ। এই যে এখন আমাদের হয়ে গেছে ঘোরা, আমরা এখন সবাই যাচ্ছি। খুব সুন্দর জায়গা ছিল, দেখেছি। এখন এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা খুব সুন্দর লাগলো ভিতরটা দেখতে, এত সুন্দর। আপনারা একবার হলেও আসবেন, যারা কোচবিহারে আসবেন ঘুরতে, এখানে একবার হলেও আসবেন। চলুন তাহলে এখন দেখি অন্য কোথায় যাওয়া। আমরা চলে এসেছি এবার একটা ঘাটে, ঠিক মন্দিরটার সামনেই একটা ঘাট। এই ঘাটটার নাম কি, কি নাম কি? আচ্ছা হ্যাঁ, এই ঘাটটার নামই বোধহয় সাগর দিঘি। খুব সুন্দর লাগছে, এখনো রাত হয়নি, রাত হলে হয়তো আরো ভালো লাগবে দেখতে। চারিদিকটা পুরো লাইট দিয়ে সাজানো, সব লাইটগুলো অন করে রেখেছে। এখনই সন্ধে হতে আসলো, আর একটু বাদেই পুরো অন্ধকার হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। এই যে পূজা এখানে একটু বসে আমাকে বলছে আমাকে একটু ছবি তুলে দাও। ঠিক আছে তুমি বসো, আমি দিচ্ছি। খুব সুন্দর লাগছে, লাইটগুলো সব কালারিং তো, দেখে একদম মনটা ভরে গেল। এই যে আমরা এতক্ষণ এইখানটা ছিলাম, খুব সুন্দর লাগছিল। এখন আমরা আবার দেখি অন্য কোথায় যাওয়া যায়। এই যে খুব ভালো লাগছে এখানে এসে, সত্যি কোচবিহারটা খুব সুন্দর শহর, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন। খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা। বিশেষ করে এই দিঘিটা কেমন লাগলো বলো, দিঘিটা কেমন লাগলো? খুব সুন্দর, জানাবেন অবশ্যই কমেন্ট করে কেমন লেগেছে। ওই দেখুন চারপাশের লাইটটা, যত রাত হচ্ছে তত দেখতে ভালো লাগছে লাইটগুলো। প্রচন্ড গরম কিন্তু, পুরো ঘেমে গেছি, স্নান হয়ে গেছি। চলুন দেখি এবার কোথায় যাওয়া যায়। আপনাদের না একটু ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আমরা আগে যে নদীটা দেখালাম, নদী তো না, একটা ছোট্ট পুকুর, ওইটা ছিল বৈরাগী দিঘি। এইটা হচ্ছে সাগর দিঘি। অ্যাকচুয়ালি চিনি তো না কোনো কিছুই, ওই আইডিয়া করে বলেছিলাম আর কি। তো এইটা হচ্ছে সাগর দিঘি, এইটা অনেকটা বড়, আগের দিঘিটা থেকে এইটা আরও অনেকটা বড়। এটাও খুব সুন্দর, চারিদিকটা লাইট দিয়ে ঘেরা একদম। যে এখানে সবাই মিলে প্রথমে খাওয়া হয়েছে এখান থেকে ফুচকা। কমলাবেন, ফুচকা কেমন খেয়েছো? ভালো। ব্যাস, আর এই যে এখানে সবাই মিলে নেওয়া হচ্ছে আইসক্রিম। শানু, কি আইসক্রিম নিলে? বাটারস্কচ। ফুচকা খেয়েছিলাম, প্রচণ্ড ঝাল লেগে গেছে, ওই জন্য একটু আইসক্রিম খাচ্ছি। টেস্টি ছিল ফুচকাটা আজকে। এই যে দিদি দিদি কিনে দিচ্ছে সবাইকে, এখান থেকে নেওয়া হলো। আমিও নিয়েছি আমারটা, এই যে এই জামারটা। খাও, এইটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, তাই না? এই দেখুন, আপনাদের না বলেছিলাম ছাদ থেকে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দেবো একদিন। আজকে সময় পেয়েছি, আমরা একটু বাজারে বেরিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমাদের ফ্ল্যাটটা বন্ধ। মা তাওয়াই মশাই বেরিয়ে গেছে তালা মারা। তাই আমরা এখন কি করব, তাই আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম। আর দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকটা লাইটে লাইটে পুরো একাকার, খুব সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পুজোর অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে। আপনাদের বলেছিলাম না দিদির বাড়িতে একটা পুজো হবে, নতুন ঘরে উঠেছে তো, মানে নতুন ফ্ল্যাটে এসছে, তাই একটা ছোট্ট করে একটা নারায়ণ পুজো করবে আজকে। তারই গোছগাছ এখানে করে রেখেছে সবাই। এই যে ব্রাহ্মণ এখনও আসেনি, মোটামুটি একটু গোছগাছ করে রেখেছে, বাকিটা ব্রাহ্মণ আসার পরে যেভাবে যেভাবে তিনি বলবেন সেভাবে আমরা গুছিয়ে দেব সবাই। আর এইখানে এই যে পূজা বসে বসে ফোন দেখছে, আর ওইখানে সবাই শুয়ে আছে। আর দিদি রান্না করছে, খিচুড়ি হবে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর আমি একটু রান্না করব ঘ্যাট। এই হবে আজকের খাওয়া দাওয়া। এই যে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। এইখানে এই যে আমি ঘ্যাট চাপিয়ে দিয়েছি, এইটা রান্না করছি, এখনও হয়নি। আর দিদির খিচুড়ি রান্না হয়ে গেছে।
এইখানে ভাতও হচ্ছে এক সাইডে। নিসার্গ ভাত খাবে তো, ও খিচুড়ি খায় না, সেই জন্য এখানে ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে ঘ্যাট। আর এই যে হয়ে গেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, দেখতে কিন্তু বেশ হয়েছে। আর এইখানটা বসে আছে এই যে পূজা। আর এইখানটায় যে কমলা দিদি, পুজোতে একটু নারকেল লাগবে, সেই জন্য এখানে নারকেলটা কোড়াচ্ছে, নাকি পিস পিস করে বের করবে, সেটা লাগবে প্রসাদে, সেই জন্য। যে পুজোর গোছগাছ সব হয়ে গেছে। আর এই যে ঠাকুরমশাই চলে এসছে। সব কিছু যেরকমভাবে তিনি বলেছেন সেরকমভাবেই আমরা সব গুছিয়ে দিয়েছি হাতে হাতে। আর পুজোতেও বসে গেছেন এসে। যেখানে সবাই পুজোতে বসে গেছে, যারা যারা পুজো দেবে, অঞ্জলি দেবে আর কি। নিসার্গ দেবে, জামাইবু দেবে, আর তাওই মশাই দেবেন। পূজা একটু হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে একটু। দিদি হয়েছে ভিডিও করছে। আর এইদিকে এই যে আমার রান্নাও প্রায় হয়েই আসছে, ঘ্যাট হয়ে গেছে প্রায়। এই যে ঘরে পুজো হচ্ছে, আর আমরা এই বাইরে মানে রান্নাঘরের সামনে সবাই, প্রচণ্ড গরম, রান্না করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। ওই যে দিদি, হয়নি এখনো, হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। আর ধোঁয়ায় পুরো ঘর ভরে গেছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড। आप कुछ बोलिए जी। मेरा बोलने का कोई शब्द ही नहीं रहता। পুজো হয়ে গেছে, পণ্ডিত মশাইও চলে গেছেন পুজো করে। আর এই যে সব ফল প্রসাদ, সব রকমের প্রসাদ এখানে আছে, এখনও কাউকে দেওয়া হয়নি। মামিমা বলল যে ওই যেটা আর কি এই পুজোর মেন প্রসাদ, সিন্নি বলে আমাদের, আপনাদের কি বলে আপনারা জানাবেন কমেন্টে। তো সেটা আমি এখন মাখছি। এটা তো না মেখে কাউকে দেওয়া যাবে না, সুন্দর করে মাখতে হয়, তারপরে সবাইকে দিতে হয়। আর সবাই যে বসে আছে প্রসাদ খাওয়ার জন্য, আর আমি প্রসাদটা মাখছি। পূজা একটু ভিডিও করে দিচ্ছে আমাকে। এই যে পুজো হয়ে গেছে, সব কিছু গোছগাছও হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়ে চলেও গেছে। বলেছিলাম দুজন গেস্ট আসবে, তারা এসছিল, আবার তারা চলেও গেছে। বাড়িতে একটু খিচুড়ি রান্না হয়েছিল প্রসাদ খাওয়ার পরে, অনেক খাটাখাটনি হয়েছে সবার, তাই রাত্রেবেলা আজকে একদম সিম্পল খাবার, আলু সেদ্ধ ভাত। কারণ দুপুরবেলা সবাই খিচুড়ি খেয়েছে, ওই জন্য আর খাওয়ার অতটা আগ্রহ কারণ নেই, তাই প্লেন সেদ্ধ ভাত রান্না করছে দিদি, আলু সেদ্ধ ভাত, সেটাই সবাই খাবো। সবাই আজকে খুব টায়ার্ড, প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে দিনের বেলা। রাতের ভিউটা দেখতে এত সুন্দর লাগে, আমি তো বারে বারে দেখতে আসি, তার সঙ্গে ভাবি আপনাদেরও একটু দেখাই। আজকে এই সাইডে একটা ক্লাব আছে, ক্লাবটার নাম ঠিক বলতে পারবো না। ওইখানটা না আজকে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয়েছিল, খুব সুন্দর। গেছিলাম আমরা, ভিডিওটা করা হয়নি, খুব মিউজিক ছিল তো, অ্যাকচুয়ালি আমার খেয়ালও ছিল না ভিডিও করতে। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা একটু রাজবাড়িতে যাব, কিন্তু ওই যে বললাম পুজো করে সবাই এত ক্লান্ত হয়ে গেছে, তখন দুপুরে খাওয়া দাওয়ার পর আর কারোর ইচ্ছা হলো না বেরোতে, সেই জন্য আর বেরোনো হয়নি। আজকে সবাই আমরা বাড়িতেই আছি। রাত বাজে এখন 10:30টারও বেশি। এখন আমি এসেছি রান্নাঘরে বড়া ভাজতে, মানে ডালের বড়া ভাজতে। ফ্রিজে একটু মসুর ডাল পড়েছিল, মানে ভেজানো ছিল আগের দিন, তো সেটা দিয়ে এখন একটু বড়া ভাজছি। আলু সেদ্ধ ভাতের সঙ্গে ডালের বড়া ভালোই লাগবে। আর এই যে এইখানে এত রাত্রেবেলা ফ্রিজ পরিষ্কার হচ্ছে কেন, কারণ ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, ওই জন্য জামাইবু বললো এক সাইডটা একটু পরিষ্কার করে দিলে তাহলে উনি কি একটা করবে, উনি আবার এসব কাজ খুব ভালো পারে। তাই কমলা দিদি ফ্রিজটা এক সাইড পরিষ্কার করে দিচ্ছে, জামাইবু একটু ঠিক করবে ফ্রিজটা কি হলো, ঠান্ডা হচ্ছে না কেন, কত খাবার দাবার ফ্রিজে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তাই অনেক রাত হয়ে গেছে, আজকে আর ভিডিওটা বড় করছি না, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। ওই যে বললাম আলু সেদ্ধ ভাত, তাই গরম গরম সবাই খেয়ে নিয়েছে। আজকে আর ভিডিওটা করতে ভালোও লাগছে না, দিনের বেলা অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, সেজন্য আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।